পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন সহজ নিয়মে আপনারা কামিজ কাটিং করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ময়নার সেলাইঘরের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এখানে আমি একটি কামিজ কাটিং করে দেখাবো, আর এটা হচ্ছে 3 পিসের একটি কামিজ। এখান থেকে প্রথমে আমরা হাতার কাপড়টা কাটিং করে আলাদা করে নেব। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো কামিজ কাটিং করতে কি কি সূত্রের প্রয়োজন এবং আপনারা কিভাবে খুব সহজভাবে কামিজটা কাটিং করবেন। তাই যে দেখেন, এইখানে কিন্তু প্রথমে আমি হাতার কাপড়টি কাটিং করে আলাদা করে নেব। এই কাপড়টি কাটিং করে আলাদা করার পরে কিন্তু আমাদের কামিজ কাটিং করাটা একদম সহজ হয়ে যাবে। আর যদি আপনারা এই হাতার কাপড় সহ কাটিং করতে যান তাহলে কিন্তু অনেক বড় মনে হবে, অনেক ঝামেলা মনে হবে। যার জন্য আপনারা হাতার কাপড়টা যদি মাঝখানেও থাকে তাহলেও কাটিং করে আলাদা করে নেবেন। তারপরে কিন্তু এই যে দেখেন, কাপড়টি ডাবল ভাঁজে রেখে তারপর আমি সামনের যে সাইডে গলার ডিজাইন আছে, সামনের সাইডটা সবসময় উপরে রাখতে হবে। এইভাবে 4 ভাঁজ দিয়ে তারপরে কামিজটার মেজারমেন্ট করে নিতে হবে। এইখানে সামনের পার্টে যে গলার একটা ডিজাইন আছে, সেই ডিজাইনটাকে কিন্তু মাঝখানে রেখে তারপর আমি ভাঁজ করে নিয়েছি। এইটা যদি আপনাদের কম বেশি হয় তাহলে আপনারা গলার কাজটা কিন্তু মাঝখানে রাখবেন। এই সাইড থেকে যদি কম বেশি হয় তাহলে সেটা ছেড়ে দেবেন। সামনের সাইড থেকে কম বেশি হলে অবশ্যই ছেড়ে দেবেন। তাই যে দেখেন, আমি কাপড়টাকে সমানভাবে বসিয়ে নিছি। এখন গলার পুটের মাপ নেব 2 ইঞ্চি। এখানে আমি 2.5 ইঞ্চি নিলে কিন্তু গলার সাইড থেকে পড়ে যাবে। এই জন্য আমি গলার পুটের মাপ নেব 2 ইঞ্চি, আর লম্বার মাপ নেব 5.5 ইঞ্চি, শোল্ডার নেব 4 ইঞ্চি, আর আর্ম হোলের মাপ নেব এখানে 6.5 ইঞ্চি। আমরা কিন্তু 36 থেকে 40 পর্যন্ত 6.5 ইঞ্চি নিয়ে থাকি। 36-এর নিচে হলে 6.25 ইঞ্চি নেব এবং 40-এর উপরে হলে একটু বেশি নেব। তো এখানে আমি লম্বার দাগটা দিয়ে নিচ্ছি। আর এইখানে আমাদের 7 ইঞ্চি নিচে একটি দাগ দেব এবং 14 ইঞ্চি নিচে আরেকটি দাগ দেব। আশা করছি আপনারা পুরো ভিডিওটি খেয়াল করে দেখবেন। আপনারা যদি খেয়াল করে দেখেন, স্কিপ না করেন, তাহলেই কিন্তু আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে কামিজ কাটিং করা শিখতে পারবেন। তো এখানে আমি মাঝখানের দাগটি দিয়ে নিয়েছি। কামিজটিও একটু সাদা, কামিজের যেই রং আমার চকেরও সেই রং। আশা করছি আপনারা একটু খেয়াল করে দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো এখানে লম্বা করে আমি দাগটি দিয়ে নিয়েছি। 3টা দাগ কিন্তু আমি দিয়ে নিয়েছি। কামিজের সূত্র কাকে বলে? কামিজের সূত্রই কিন্তু এই 3টা এবং আর্ম হোলের মাপটা, এটাই কিন্তু কামিজের মেন সূত্র। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি 3টা দাগ দিয়েছি। এখানে একটা হচ্ছে বডির মাপ, একটা হচ্ছে হিপের মাপ, একটা হচ্ছে কোমরের মাপ। তো এখানে দেখেন, বডির মাপ আছে 38 ইঞ্চি। 38-এর 4 ভাগের 1 ভাগ হলো 9.5। 9.5-তে একটি দাগ দিয়েছি। এবং কোমরের মাপ হচ্ছে 35 ইঞ্চি। এখানে 9.25 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়েছি। 8.5-এর পরে আর 2 সুতা। আর মাজার মাপ হচ্ছে, হিপের মাপ হচ্ছে 39 ইঞ্চি। এখানে আমি নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চির পরে আরও 2 সুতা, মানে 10.25 ইঞ্চি। তারপর আমি লম্বা করে শেপ কাটের সাহায্যে দাগগুলো দিয়ে নিচ্ছি। এখন এইখান থেকে আমি যে আর্মহোলের মেজারমেন্টটা বের করব, এই সূত্রটা আপনারা অনেকেই জানেন না। আপনি ফিতাটাকে এইভাবে ধরে মাঝ বরাবর একটা ভাঙা দিয়ে তারপর একটি দাগ দিয়ে নেবেন, তারপর আস্তে করে শেপ করে ঘুরিয়ে দেবেন। এইটাই হচ্ছে সূত্র। কামিজ কাটিং করা কিন্তু আহামরি কোনো ব্যাপার না। আপনারা চাইলেই কিন্তু সহজ নিয়মে কামিজ কাটিং করতে পারেন এবং সেলাই করতে পারেন। তা আমি শেপ কাটের সাহায্যে এখানে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এইভাবে একটা শেপ কাটের গ্যাপ অনুযায়ী কাপড় নিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা চাইলে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে মেজারমেন্ট করেও নিতে পারেন। আমি শেপ কাটের সাহায্যে এইভাবেই কাপড়টা সেলাই করার জন্য যে কাপড়টার প্রয়োজন সেই কাপড়টা নিয়ে নিই। এখন আমি এই জামার নিচের বর্ডার সেলাই করার জন্য এখানে নিয়েছি 11 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য নিয়েছি আরও 1.5 ইঞ্চি। এখানেও কিন্তু প্রায় শেপ কাটের মাপ অনুযায়ী কাপড় থাকবে। আপনারা সেই জন্যই বলছি, আপনারা খুব সহজভাবে কিন্তু শেপ কাটের সাহায্যে এইভাবে দাগগুলো দিয়ে নিতে পারবেন। এখন আমরা কিন্তু কামিজ কাটিং করে নেব এবং গলার যে মাপটা আছে, গলার কাটিংটা আমরা পরে করব, কারণ এখানে পিছনের পার্টটা হবে ছোট আর সামনের পার্টটা হবে বড়, গলার কাটিংটা। সেজন্য আমরা পরে কাটিং করে নেব। তো এখন আমরা দাগে দাগে কাটিং করে নেব। কামিজ কিন্তু আমাদের কাটিং করা প্রায় কমপ্লিট। এখন দেখেন, এই যে হেমের কাছে জামার নিচের যে বর্ডার, এই বর্ডারের কাছে 1/2 ইঞ্চি একটু বেশি করে কাটিং করতে হবে। তারপর আমি 3টা মার্কের জায়গায় কাটমার্ক করে দেব, যাতে সেলাই করার সময় সহজ হয়। আর এইভাবে গলার কাছে একটা কাটমার্ক করে দেব, যাতে গলা কাটিং করার সময় মেজারমেন্টটা ঠিক থাকে। এখন দেখেন, আমি এই সাইড থেকে একটি কাপড় নিয়ে জামার গলা এবং গলার যে পটিটা, দুইটাই কিন্তু আমি একসাথে কাটিং করে ফেলবো। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিয়েছি। এখানে মেজারমেন্ট অনুযায়ী আমি কাপড় নিয়ে নিয়েছি।
তারপরে গলার লম্বা দেব কতটুকু সেই পরিমাণে আমি একটি মার্ক করে নেব। আমি গলার লম্বা দেব 5.5 ইঞ্চি। আমি আগেই মেজারমেন্ট করে নিয়েছিলাম, সেই মাপ অনুযায়ী আমি কাটিং করে নেব। তারপরে সেলাই করার জন্য আর 1 থেকে 1.5 ইঞ্চি চওড়া রেখে পট্টিটা আমি কাটিং করে নেব। এখন পিছনের পাটটাও আমি একইভাবে ডাবল ভাঁজ করে নিয়ে তারপর পিছনের পাটটা এইভাবে সমান করে বসিয়ে মেজারমেন্ট করে নেব। এখানে গলার পুট যেহেতু 2 ইঞ্চি দেওয়া আছে আর লম্বা দেব 4 ইঞ্চি। তারপর এইভাবে শেপ করে নিয়ে গলার কাটিংটা করে নেব। তারপরে পিছনের পাটেও আমি সেম 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে কাটিং করে নেব। তারপরে জামার কাপড়টি আমরা ভাঁজ করে সাইডে রেখে দেব এবং হাতার যে কাপড়টা কাটিং করে রেখেছিলাম সেই কাপড়টা আমরা এখন কাটিং করে নেব। এইখানে কাপড়টাকে প্রথমে ডাবল ভাঁজে দিয়ে তারপর 4 ভাঁজ দিতে হবে। 4 ভাঁজ দিয়ে এখানে 2.5 ইঞ্চি নিচে একটি দাগ দিতে হবে এবং এইখান থেকে আমরা 8 ইঞ্চি নিচে 8 ইঞ্চি দূরে একটা দাগ দেব। আর এখানে 8 ইঞ্চি নিচে একটি দাগ দেব। এটা হচ্ছে হাতার মাঝখানের মাপ। আমাদের হাতার মাপ হচ্ছে 13 ইঞ্চি। আমরা 6.5 একটি দাগ দিয়েছি এবং মোহরিতে 5.5 একটি দাগ দিয়েছি। তারপর এখানে শেপ করে দাগ দিয়ে নিতে হবে এবং এখানে শেপ কাটের সাহায্যে এভাবে দাগটা দিয়ে নেব। তারপর সেলাই করার জন্য আমি আরও কিছুটা কাপড় নিয়ে নেব। শেপ কাট অনুযায়ী কিন্তু সেই কাপড়টা আমি নিয়ে নিয়েছি। এখন আমরা হাতাটা কাটিং করে নেব। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে আরও অনেকে এই ধরনের কাজ শিখতে পারে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।